আজকে তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি আমাদের যে কলকাতা পুলিশের আমরা যে প্রিলিমস যে আমরা মক নিয়েছিলাম সেই মকেরই আমরা কিন্তু সলিউশন আমরা এখন তোমাদেরকে দেখাবো এবং প্রতিটা সলিউশন আমরা ব্যাখ্যা সহ কিন্তু আমরা কমপ্লিট করব। তো অবশ্যই এই ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখবে এবং তোমার যতটুকু প্রবলেম সেটা তুমি দেখে নাও, কারণ অঙ্ক জিআই শুধু পারলে হবে না, সঠিক সময়ে পারাটাই হচ্ছে পরীক্ষা দেওয়া। তো আজকের অবশ্যই প্রত্যেকটা ম্যাথের ট্রিক্স 5G কনসেপ্টে কিন্তু তোমাকে আমি ম্যাথগুলো করাবো। শুধু ম্যাথ নয়, জিআই সহ কিন্তু আমরা কনসেপ্ট ক্লিয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সাতপুরার সর্বোচ্চ সিংহের নাম কি? এটা আমরা যেহেতু জিকের বেশি ব্যাখ্যা আমরা দিতে যাবো না, কারণ আমরা ম্যাথ এবং জিআই কিন্তু আমরা ভালোভাবে ব্যাখ্যা সহ করবো। এটা হচ্ছে ধূপগুড়ি। তোমরা জিকের আনসারগুলো জাস্ট দেখে নেবে। নিচের কোনটি স্কেলার রাশি নয়? অবশ্যই ভর, এটা তোমরা জানো। আর যারা এখনো এই মকটি দাওনি, যারা প্রথম আমাদের এই ভিডিওটি দেখছো, তোমাদেরকে বলবো আগে তোমরা ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আমাদের প্লে স্টোরে আমাদের ডিপিসিসি যে অ্যাপ অথবা আমাদের এই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তুমি আগে সম্পূর্ণ এক্সামটা আগে দাও, তারপরে তুমি কত মার্ক পাচ্ছ সেটা তুমি আগে দেখো, তারপরে তুমি সলিউশন দেখবে। দেখো যেখানে বলছি কি যে 100 থেকে 200 এর মধ্যে 12 দ্বারা বিভাজ্য সকল সংখ্যার যোগফল কত? দেখো 100 থেকে 200 এর মধ্যে বিভাজ্য 12 দ্বারা বিভাজ্য সকল সংখ্যার যোগফল সবই হচ্ছে একটা নির্দিষ্ট ট্রিক্সের ব্যাপার। তাহলে দেখো প্রথমে আমাকে দেখতে হবে কি যে 100-র মধ্যে আমাকে প্রথমে 12 দ্বারা ভাগ করে দেখো বলো তো 8 বার। তাহলে যদি 100-র মধ্যে 8 বার যায়, তাহলে 200-র মধ্যে নর্মালি হচ্ছে 16 বার। তাহলে 16 থেকে 8 বিয়োগ করলে কথা বলো তো মাত্র 8 বার। আর আমরা এর একটা ট্রিক্স আমরা জানি কি বলতো, n/2 ইন্টু আমরা কি জানি যে লাস্ট নাম্বার যোগ ফার্স্ট নাম্বার। এই কনসেপ্টটা তোমাকে জানতে হবে। n/2 ইন্টু লাস্ট নাম্বার যোগ ফার্স্ট নাম্বার। তাহলে আমাদের লাস্ট নাম্বারকে ফার্স্ট নাম্বার হচ্ছে দেখো 8-এর 12 গুণিতক 8 বারং 96, 9 বারং হচ্ছে 108। অর্থাৎ n মানে 8/2 গুণিত 108 যোগ লাস্ট নম্বর 12 16 কত 100, মানে 200-র মধ্যে লাস্ট ভাগ করে 192-কে। তাহলে 4 2 8, অতএব 4 গুণিত এটা যোগ করলে হবে 300, অতএব 3 4 1200। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। জাস্ট কনসেপ্টটা তোমার যদি সঠিক জানা থাকে তাহলে তোমাকে কিন্তু কয়েক মুহূর্তে তুমি অঙ্ক করতে পারবে। যদি কনসেপ্ট জানা না থাকে তাহলে কিন্তু পারবে না। কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি যা একটি পূর্ণবর্গ এবং নিম্নলিখিত সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য? তাহলে বলছে এর মধ্যে এমন একটা সংখ্যা নির্ণয় করো যেটা পূর্ণবর্গ এবং এই 15, 24 এবং 36 দ্বারা বিভাজ্য। আমরা দেখতে পাচ্ছি কি বলতো, এই 24-এর মধ্যে আমাদের 3 এবং 8, অর্থাৎ মিসাইল নম্বর 8। এই 8 নম্বর মিসাইল দিয়ে কিন্তু আমরা দেখবো যে কোনটা ভাগ করা যায়। তাহলে 8-এর ভাগ করার নিয়ম আমরা প্রত্যেকেই জানি যে লাস্ট দুটো সংখ্যাকে যদি 8 দ্বারা ভাগ করা যায়, আবার এখানে 3ও আছে। তাহলে দেখো এখানে 6-এর আগে 7, এটা 3 দ্বারা ভাগ করা যাবে না, এটা 3 দ্বারা ভাগ করা যাবে না, অতএব কিন্তু আমরা অপশন দুটো বাতিল করে দিলাম। তাহলে এখন আমার থাকছে এটাকে 3 দ্বারা ভাগ করা যায়, এটাকেও 3 দ্বারা ভাগ করা যায়, যেহেতু আমার 8, অতএব 8 দ্বারা কিন্তু এটাকে ভাগ করা যায় না, কারণ অপশন বি কিন্তু আমার সঠিক উত্তর। তুমি জাস্ট মুহূর্তের মধ্যে করতে পারো যদি সঠিক কনসেপ্ট তোমার জানা থাকে। শব্দগুলিকে সঠিক অর্থযুক্ত অনুক্রমে সাজাও। ডাক্তার, জ্বর, ঔষধ, ঔষধের দোকান। দেখো প্রথমে অবশ্যই মনে রাখবে যে আমাদের কিন্তু প্রথমে জ্বর হতে হবে, জ্বর হবে, অতএব প্রথমে অপশন 2। দেখো অপশন একটাতে আছে, তাহলে এটা উত্তর হয়ে গেল। লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। 3 থেকে 5 আমাদের 2 গ্যাপ, 5-এর ডবল হচ্ছে 10। দেখো তারপর আবার 10 থেকে 12 2 গ্যাপ, 10-এর 12 ডবল হচ্ছে 24, 24 থেকে 26 আমাদের 2 গ্যাপ, তাহলে 26-এর ডবল হচ্ছে 52, অতএব 52। পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যার সাথে সমান এমন একটি রাজ্যের নাম কি? আমাদের এটা এই প্রশ্নটা কনফিউজের আছে, যেহেতু অপশনগুলো এমন দেওয়া আছে যেটা সঠিক পশ্চিমবাংলার রাজ্যের যে লোকসভার আসন তাদের সঙ্গে এখানে মিল নেই সেরকম, তো এটা সেই হিসেবে এটা একটু রং আছে। দেখো কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিম ভারতের সহযোগী রাজ্যের তকমা পাই? কেউ কেউ আমাদের উত্তর নিয়েছিলাম আমরা 35, কিন্তু অনেকজন স্টুডেন্ট বলছে আমাদেরকে এটা। তো তোমরা এটাও একটু কনফিউজ যদি থাকে তোমাদের সঠিকভাবে তোমরা এটা বিশ্লেষণ করে নেবে। দেখো সুজিত একটি মেয়েকে দেখিয়ে বলল, এই মেয়েটি হলো আমার বাবার শাশুড়ির একমাত্র মেয়ের কন্যা। দেখো আমার বাবার শাশুড়ি মানে হচ্ছে আমার নানিমা, এবং আমার নানিমার মেয়ে
মেয়ে মানে আমার মা, মায়ের কন্যা মানে আমার বোন। অতএব এটা কিন্তু আমাদের বোন অ্যান্সার, এটা কিন্তু আমরা মুখোমুখি আমরা কিন্তু করতে পারবো। দেখো এই যে 1089 এটা কিন্তু আমাদের 33-এর বর্গ, কারণ এর বর্গমূল হচ্ছে 33। এটা আমরা লিখতে পারি যে 16 গুণিত 627/33 সমান সমান x⁻³ প্লাস 141। এটা যদি আমরা ছোট করে নিই, দেখো 33 দ্বারা 11 দ্বারা কাটা যায় 6, 11 দ্বারা এটা কাটা যাবে, এটা 11 দ্বারা হচ্ছে 3, এটা 5 × 55, আর এখানে হচ্ছে 7, 7 × 77, আবার 3 × 19 57, 19। তার মানে এটা আমাদের কি হচ্ছে বলতো 14 × 19, 14 × 19 আমরা যদি করি 4 × 19 76, 6 হাত গেল 7, তাহলে 14 × 19, 4 × 19 76, 76 7, আর 19 × 19, 19 আর 7 কত, 19 আর 7 হচ্ছে 26, অর্থাৎ 266 থেকে আমাকে 141 বিয়োগ করতে হবে, কারণ 141 এখানে প্লাস আছে, তাহলে হচ্ছে 5, 2, 1 125। তার মানে এখানে দেখো এখানে আছে x³ আকারে, তার মানে 125 কার কিউব, অবশ্যই 5-এর কিউব। এগুলো কিন্তু দেখো আমরা যদি এখন বিস্তারিত ব্যাখ্যা সহ আমরা করতে চাই তাহলে কিন্তু আমাদের ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমাদেরকে জাস্ট ট্রিক্সের মাধ্যমে সঠিক কনসেপ্টটা জাস্ট উত্তরটা আমাদের দাগাতে হবে যে লোহিত কণিকা কোথায় অবস্থিত, অবশ্যই যকৃৎ বা প্লীহা। তো আমাদেরকে সঠিক কনসেপ্টটা আমাদেরকে জানতে হবে। দেখো বলছি এখানে কি বলতো, জল প্রতিবিম্ব, জল প্রতিবিম্ব। দেখো প্রথমত আমাদেরকে যখন আমাদের এই টাইপের আসবে তখন আমাদেরকে অপশনগুলো বাদ দিতে হবে। দেখো প্রথম অপশন হচ্ছে এই যে তীর চিহ্নটা এইদিকে আর এদিকে, মানে জলে মানে কি বলতো উপরটা নিচে এবং নিচটা উপরে যাবে, তার মানে এইটা এদিকে থাকবে কি, তার মানে তীর চিহ্নের মুখটা নিশ্চয়ই আমাদের, এই তীরের মুখটা আমাদের নিচে থাকবে কি বলতো, দেখো এটা থাকবে উপরে আর এটা থাকবে নিচে, তাহলে এটা তো অপশন হবেই না, আর এটা অপশন বাদ দিল। তাহলে এই দুটোরই কিন্তু একই রকম আছে, দেখো এই তীরের মুখ একই রকম আছে। দেখো এবার এই যে এখানে দাগগুলো দেখো লম্বা লম্বা, তাহলে লম্বা দাগ থাকবে নিচে, অতএব লম্বা দাগ এখানে নিচে না, এখানে আছে, অতএব অপশন আচ্ছা লম্বা দাগ এখানে কিন্তু নিচে আছে, কিন্তু এবার দেখতে হবে কি দুটোই, দেখো এখানে দুটো একটা আচ্ছা এটা পাতালে পাতালে দাগ, এই দাগটা থাকবে আমাদের এখানে, আচ্ছা এটা অপশন এটা বাতিল, অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো সরল সুদে বিনিয়োগ করলে বিনিয়োগ করা অর্থের পরিমাণ 8 বছরে 3 গুণ হলে 12 বছরে কত গুণ হবে, 8 বছরে 3 গুণ, অতএব 1 টাকা থেকে তোমার কত হয়েছে 3 টাকা, তাহলে কত আমার বলেছে 2 টাকা সুদ, তাহলে 2 টাকা সুদে কত বছর 8 বছর, 2 টাকা সুদে 8 বছরে 1 বছরে কত টাকা বলো তো, তাহলে 4 বছরে আমার সুদ হচ্ছে কত টাকা বলো তো 1 টাকা। যদি 4 বছরে 1 টাকা সুদ হয় তাহলে 12 বছর, অতএব 12 কত গুণ 4, 3 গুণ, তাহলে এটা আমার 3 গুণ হবে, অতএব তাহলে ইন্টারেস্ট কত মানে সুদ কত হবে বলতো আমার 3 টাকা। তাহলে দেখো সুদ যদি 3 টাকা হয় আর আসল কত বলতো 1, তাহলে মোট কত 3 আর 1 4, অতএব 1 থেকে 4 মানে কত এর 4 গুণ, অপশন বি। যখনই কেউ 3 গুণ করবে যে 1 থেকে 3, তখন কিন্তু আমার এটা ভুল হয়ে গেল, মানে আমার দরকার হচ্ছে আসল প্লাস সুদ কত গুণ, কত গুণ হবে, তাহলে তোমার 3 আর 1 4, অতএব 1 থেকে 4 মানে 4 গুণ। পশ্চিম প্রান্তের দেশগুলোর শিশুরা যারা সূর্যালোক কম পায় তাদের কোন রোগ হতে পারে, অপশন সি রিকেট রোগ। দেখো অর্নিথোলজি যার সঙ্গে সম্পর্কিত তা হলো পাখি, আমরা যেহেতু জিকে আমরা অ্যান্সার দেখে নেব। দেখো এই যে TRANSEFRENCE শব্দটি বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না, এটা কিন্তু কেপি মেনে কিন্তু আসা একটা কোশ্চেন। এটা হচ্ছে দেখো ফ্যাক্টর, এই যে এখানে ও, এই ও কিন্তু আমাদের এই শব্দগুলোর ভিতরে কিন্তু ও কিন্তু আমাদের, ও কিন্তু এই অ্যালফাবেটটা ওখানে নেই, অতএব এটা কিন্তু তৈরি করা যাবে না, যেহেতু যাবে না বলেছে। বলছে এখানে কি বলতো যে নিচের বর্ণ শ্রেণীতে কতগুলি জি আছে যার পাশে কে এবং এন আছে, যেমন জি, এখানে একটা জি আছে এর পাশে কে এন নাই, এটা বাদ। এখানে একটা জি আছে এখানে কে আছে কিন্তু এন নাই, এটা বাদ। এখানে একটা দেখো এইটা একটা, এখানে একটা জি আছে এন এবং কে পাশাপাশি আছে, এখানে একটা জি আছে এন কে পাশাপাশি আছে, আর এখানে একটা জি আছে এন কে পাশাপাশি আছে, অতএব 1 2 3 অপশন এ কিন্তু সঠিক উত্তর। দেখো বলছি এটা ক্যালকুলেটিভ ছিল একটু, বলছি একজন ব্যক্তি তার আয়ের 15% সঞ্চয় করেন, 1 বছর পর তার আয় 25% বৃদ্ধি পায়, কিন্তু তার একই পরিমাণ অর্থ সঞ্চয় করেন, তার ব্যয়ের শতকরা বৃদ্ধি কত। দেখো মোট কথা এখানে তার প্রথমে হচ্ছে আমার আয়, ব্যয় আর হচ্ছে জমা,
তাহলে এখানে কি বলছে যে 15% সঞ্চয় করে, তাহলে সে যদি 100 টাকা ইনকাম করে, 100 টাকা সে আয় করে, তাহলে সে 15% সঞ্চয় করে, তার মানে সে 85% সে টাকা খরচ করে বা 85 টাকা খরচ করে। পরে কি বলছে 1 বছর পর তার 25% আয়টা বৃদ্ধি পেল, 25% আয় বৃদ্ধি পায়, তার মানে এটা 125 টাকা হয়েছে। কিন্তু কি বলছে, কিন্তু তিনি একই পরিমাণ অর্থ জমায়, একই পরিমাণ অর্থ আগে জমা ছিল আমি কত বললাম 15 টাকা, তাহলে এখনো কিন্তু আমার জমছে কিন্তু 15 টাকা, দেখো 15% না কিন্তু 15 টাকা। তাহলে আমি দেখো প্রথমে আমি 85 টাকা আমার ব্যয় হচ্ছিল, তাহলে 125 টাকা ইনকাম করছি, 15 টাকা খরচা, আমার কিন্তু তাহলে 110 টাকা কিন্তু আমার ব্যয় হচ্ছে। তাহলে আগে ব্যয় হচ্ছিল 85 টাকা, এখন ব্যয় হচ্ছে 110 টাকা, কত গ্যাপ বলো তো, 25 টাকা। তাহলে এই যে 25 টাকা বাড়ছে, কার উপরে বাড়ছে, আমার 85-র উপরে। 85 টাকা আগে ছিল, এখন 25 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে বলছে 100-তে কত, এটা কাটারি করবো। দেখো এটা হচ্ছে যদি কাটারি করি 5 5 25 আর 5 17 85, অতএব 500/17, তার মানে আমাকে গুণ করতে হবে 17-কে 500 দ্বারা ভাগ করতে হবে। দেখো সময় নষ্ট না করে তুমি ভাগ করে দিতে, যেহেতু আমার এটা অপশনে এভাবেই আছে, অপশনে দশমিক আছে। তাহলে হচ্ছে আমার 17 দোকান হচ্ছে 34, তাহলে আমার এখানে হবে 16, এখানে হচ্ছে 0, অবশ্যই আমার 9 দিতে হবে, তাহলে 7 নাম 63, 3 আর থাকলো 7, 9-কে 9 আর 7 হচ্ছে 9 আর 7 হচ্ছে 15, 16, আচ্ছা 9 আর 6 যেহেতু 15 থাকছে, মানে 7 নাম 3, আচ্ছা 53, তাহলে এখানে এখানে থাকছে তোমার, এখানে থাকছে হচ্ছে আমার 7, এবং এখানে পয়েন্টের জন্য আবার এখানে পয়েন্টের জন্য এখানে 0, এখানে যদি 5 17 85, তাহলে 4 17 হচ্ছে আমার 68, তাহলে এখানে আমার 4 17 68, এখানে 2 আবার পয়েন্টের জন্য 0, তাহলে এখানে 17-কে 17-তে 29.41, 29.41, অপশন ডি কিন্তু এটা সঠিক উত্তর। দেখো বলছে বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 13,000 টাকার, 13,000 টাকা তো নয়, 1,30,000 টাকার সুদ কত হবে। আমরা জানি যে 6% হারে, মানে আমাদের একটা জিনিস আমাদের জানা আছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট সিআই এর 6% হারে 3 বছরের ক্ষেত্রে আমাদের হচ্ছে 1.1016, এটা হচ্ছে আমাদের পার্থক্য, জটিল সুদ ছোট সুদের। এটা কিভাবে আসলে তার ডিটেলস জানার জন্য আমাদের প্লে স্টোরে আমাদের প্লে লিস্টে দেওয়া আছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের বিস্তারিত, কম্পাউন্ড ইন্টারেস্টের যে অঙ্কগুলো করা আছে ফুল কনসেপ্ট, সেটা আগে তোমাকে ক্লিয়ার করতে হবে, তারপরে তুমি এটা পারবে। তাহলে এখানে যেহেতু আমাদের জানা আছে কি যে পার্থক্য 1016, তাহলে 318-তে 19.1016, এটা সমান আমাকে বের করতে হবে। তাহলে এখানে 13,000, 1,30,000, 1,30,000, 1,30,000 ইন্টু 19.1016 সমান কত, এটা আমার হচ্ছে কি বলতো 100 সমান, আসলে সবসময় 100 হয়। আর এটা নিচে কি বলতো, একের পরে 4টে শূন্য বসিয়ে দাও, এতটুকু হয়ে গেল আমাদের, ব্যাস এতটুকু হয়ে গেল, মানে এখন থেকে তুমি কাটারি করলে কিন্তু অ্যান্সার চলে আসবে। দেখো এখানে দশমিক উঠে গেল অটোমেটিক, এখানে তোমার হচ্ছে 4টে শূন্য, 3টে শূন্য, আচ্ছা 3টে শূন্য 13,000, আচ্ছা 3টে শূন্য, 1,30,000 বলছিলাম আমি, 3টে শূন্য 13,000। তাহলে এখানে তোমার দেখো এখানে 3টে শূন্য কাটলাম, এখানে আমি 2টে শূন্য কাটলাম, এখানে একটা শূন্য কাটলাম, নিচে আবার 3টে শূন্য থাকলো, ঠিক আছে কোনো সমস্যা নাই, জাস্ট গুণ করবে। দেখো দেখো 3টে অঙ্কের দশমিক, যেহেতু সবার 3টে অঙ্কের দশমিক আছে, তাহলে আমাকে দেখো 6 13 78-এর 8 আর থাকলো 7, 13-কে 13 আর 7-এ 20 20 শূন্য আর থাকলো 2, এখানে যেহেতু শূন্য তার এখানে 2 বসলো, এখানে দশমিক বসলো। দেখো 13-কে 13 3 আর থাকলো 1, 9 13 117, 1 18 8 আর থাকলো 11, তাহলে 13-কে 13 আর 11 কত বলো তো 24, অতএব 2483.220, অপশন সি কিন্তু এটা সঠিক উত্তর। ম্যাশ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত, অবশ্যই তোমরা জানো ব্যাডমিন্টন। নিচের কোন ব্যক্তি পদার্থবিদ্যায় আলোর বিচ্ছুরণের জন্য নোবেল পুরস্কার পান, অপশন ডি সিভি রমন। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা আমাদের যে এক্সাম, যে মক টেস্ট, তোমরা জানো যে আমাদের মক টেস্টের কোয়ালিটি কেমন হয়, তোমরা দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু মক টেস্ট নিয়মিত দিতে চাইলে অবশ্যই আমাদের ডিবিসিসি অ্যাপস তোমাকে ইনস্টল করতে হবে, সেখানে কিন্তু প্রত্যেকটা মক কিন্তু ওখানে দেওয়া আছে। বলছি দেখো যে অমিতের মনে আছে রূপার জন্মদিন জানুয়ারির 12 তারিখের পরে এবং 15 তারিখের আগে, বলছে 12 তারিখের পরে এবং 15 তারিখের আগে,
এবং কি বলছি তারপরে, সুভাষের মনে আছে রূপার জন্মদিন 13 তারিখের পরে কিন্তু 16 তারিখের আগে, মানে 13 তারিখের পরে কিন্তু 16 তারিখের আগে, তার মানে এইগুলো তো হবে না, তাহলে এর মাঝে শুধুমাত্র একটাই ডেট আছে, এটা হচ্ছে 14 তারিখ। অতএব নিশ্চয় রূপার জন্মদিন হচ্ছে 14 তারিখ, অপশন বি কিন্তু সঠিক উত্তর। দেখো বলছি গুণ মানে, এখানে বলে দিচ্ছে না যে বিয়োগ মানে গুণ, তাহলে এখানে কোনটা মানে কাল পরিবর্তন করে চিহ্নগুলো, বিয়োগ, বিয়োগ মানে হচ্ছে গুণ, অতএব এটা হচ্ছে গুণ। ভাগ, ভাগ মানে হচ্ছে বিয়োগ, এটা হচ্ছে বিয়োগ। গুণ, গুণ মানে হচ্ছে যোগ, এটা হবে যোগ। এবং যোগ মানে হচ্ছে ভাগ, এটা হবে ভাগ। তাহলে আমরা আগে কিসের কাজ করবো, আগে ভাগের কাজ করবো। কারণ এখানে যেহেতু গুণ আছে, অর্থাৎ 14 × 10 মানে 140 বিয়োগ 4 যোগ এখানে হচ্ছে 2। তাহলে আমার 140 আর 2 42, 142 বিয়োগ 4 মানে অবশ্যই 138, এটা অপশন বি এর সঠিক উত্তর। দেখো এখানে নীল লোহিত কার ছদ্মনাম, কার ছদ্মনাম, অবশ্যই এটা সুনীল গঙ্গোপাধ্যায়, অপশন এ। দেখো দুটি সংখ্যার গুণফল হচ্ছে এত, বড় সংখ্যাটি ছোট সংখ্যাটার দ্বারা ভাগ করলে 15 ভাগফল হয়, ভাগফল পাওয়া যায়, সংখ্যা দুটি যোগফল কত। দেখো আমরা যেহেতু দুটি সংখ্যার আমরা এটা গুণফল আমরা জানি, এবং বলছে ভাগফল, অর্থাৎ আমরা যদি 8কে আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত হলো, তো 2, তাহলে 2, এটা ভাগফল কিন্তু আমাদের ওখানে বলে দিয়েছে যে সংখ্যা, বড় সংখ্যাটি ভাগফল হচ্ছে কি বলছে, বড় সংখ্যাটি ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল 15 হয়। অতএব 15:1 আমরা করতে পারি, তাহলে 15:1 মানে 15 আর 1 কত বলতো, এটা হচ্ছে মোট 16। অতএব নিশ্চয়ই আমার যোগফল, সংখ্যা দুটির যোগফল 16 গুণিতক, অতএব এটা 16 দ্বারা ভাগ করা যাবে না। মানে 8 16-র মধ্যে কি আছে বলতো, 4 এবং 8 আছে, তাহলে 8 দ্বারা ভাগ করা যাবে এটাকে। এটা যেহেতু আমার বিজোড় সংখ্যা, 4 যোগ করলে যাবে না। এখানে 95 আর 4-এ না, এটা যাবে না, দেখো এটা যাবে না, ব্যাস অপশন কিন্তু আমাদের এ কিন্তু হয়ে গেল, এটা 16-র মাল্টিপল, 16 গুণিতক। তো এইভাবে কিন্তু তোমরা সঠিক কনসেপ্ট কাজে লাগাতে হবে। অনেক স্টুডেন্ট বলছে যে প্রথম 14টি পূর্ণ সংখ্যার গড় তোমাদের অঙ্কে করেছে, তোমার কি বলতো 7:5, কিন্তু এটা হচ্ছে আমাদের রং অ্যান্সার। কারণ পূর্ণ সংখ্যা আমাদের 0 থেকে শুরু হয়, তাহলে 0 থেকে তোমার 14 পর্যন্ত মোট 14টি, তার মানে 13টি সংখ্যা, তাহলে 13/2 মানে কত বলতো 6.5। এটা যদি বলতো যে 14টি প্রাকৃতিক সংখ্যা বা প্রথম 14টি স্বাভাবিক সংখ্যা, তাহলে অবশ্যই উত্তর কিন্তু আমাদের এটা হতো। যেহেতু বলছে যে পূর্ণ সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা কিন্তু আমাদের 0 থেকে শুরু, 0 1 2 3 4 5 6, এগুলো সবই হচ্ছে এক একটা পূর্ণ সংখ্যা। দেখো অসম্পূর্ণ চিত্রের সম্পূর্ণকরণ, এটা দেখো প্রথমত আমাদের এই যে যে কোনায় যে বারটা আছে, দেখো এই বারটার মধ্যে দেখো আমাদের প্রত্যেকটা বারে কি আছে বলতো, এখানে দুটো করে ত্রিভুজ আছে, এখানে একটা ত্রিভুজ আছে, তাহলে এই উপরের দিকে দুটো ত্রিভুজ থাকবে, তাহলে এটা একটা, এখানে একটা দাগ থাকার কথা ছিল, এখানে নাইট ক্যান্সেল, এটা তো হবেই না, তাহলে এটা একটা থাকার কথা ছিল, এখানে হবে না, অতএব অপশন এ কিন্তু সঠিক উত্তর। দেখো আমরা নৌকা স্রোত সম্বন্ধে আমার প্রচুর অঙ্ক আমরা করেছি, আমাদের প্লে স্টোরে অবশ্যই দেওয়া আছে। স্থির জলে 3 কিমি/ঘন্টা একজন নাবিকের 50 কিমি স্রোতের বিপরীতে যেতে যে সময় লাগে, তা 50 কিলোমিটার স্রোতের দিকে যাওয়ার সময় দ্বিগুণ। অতএব আমরা জানি যে প্রথমে হচ্ছে আমাদের প্রতিকূল, আর লাস্টে আমাদের হচ্ছে অনুকূল। তাহলে অনুকূলে যদি আমার সময় লাগে 1, তাহলে প্রতিকূলে সময় লেগেছে আমার 2, এটা হচ্ছে টাইম। আর আমরা এটাও জানি যে টাইমের বিপরীত হচ্ছে আমাদের কি বলতো, পেয়ে যাই আমরা স্পিড। তাহলে দেখো অনুকূল আর প্রতিকূল হাফ হচ্ছে, যোগ হাফ হচ্ছে স্থির জল, তাহলে 2 এর আগে 3, 3 হাফ হচ্ছে বলতো 1.5, এখানে যোগ 1.5 সমান 2, আর বিয়োগ 1.5 সমান হচ্ছে 1। তাহলে আমরা পেয়ে গেলাম, দেখো স্রোতের প্রতিকূলের গতি হচ্ছে 1, স্রোত হচ্ছে 0.5 এবং স্থির জল হচ্ছে 1.5, কিন্তু এখানে বলছে যে স্থির জল বলছে এখানে 3, তাহলে এখানে 3 করতে পারতে 1.5 থেকে 3 মানে কত, 2 গুণ, 2 গুণ। তাহলে নিশ্চয়ই আমার প্রত্যেকটাকে 2 গুণ করতে হবে। কি চাইছে, স্রোতের অনুকূলে নাবিকের গতিবেগ কত, তাহলে 2 কে 2 দিয়ে গুণ করতে হবে 4, অতএব অপশন সি কিন্তু এটা সঠিক উত্তর। দেখো অনুকূল মানে স্থির জলের সঙ্গে যখন আমি স্রোত যোগ করি তখন আমার অনুকূল আসবে, আর স্থির জলের সঙ্গে স্রোত বিয়োগ করলে আমার প্রতিকূল আসবে। এটা কিন্তু ফুল কনসেপ্ট, এই ফুল কনসেপ্ট তোমাকে জানতে হলে কিন্তু আমাদের প্লে স্টোরে গিয়ে আমাদের বা প্লে লিস্টে গিয়ে আমাদের যে নৌকা সংক্রান্ত যে অঙ্কগুলো আছে, নৌকা স্রোত, সেটা তোমাকে ভালোভাবে দেখে নিতে হবে। বিশ্ব সাক্ষরতা দিবস পালন করা হয় কত তারিখে, অবশ্যই 8ই সেপ্টেম্বর। আন্তর্জাতিক শ্রম দিবস ILO কোথায় অবস্থিত, এটা জেনেভা, এটা তোমরা প্রত্যেকে জানো যারা পরীক্ষার্থী। দেখো এই একটি কাজের 40% মানে কিন্তু আমরা জানি যে 2 এর 5 যদি ফ্র্যাকশনে করি, সরি হ্যাঁ হ্যাঁ 2 এর 5, তাহলে দেখো এ হচ্ছে একটা কাজের 2 এর 5 অংশ করে কদিনে বলতো, 6 দিনে। তাহলে সম্পূর্ণ কাজে করে কত, 3 × 2 = 6, আর কত 3 × 5 এ সম্পূর্ণ কাজটি করতে পারে 15 দিনে। এবং
বি একই কাজের 33 গুণ 1/3, 33 গুণ 1/3 মানে হচ্ছে 1/3, 1/3 যদি কাট 8 দিনে করে তাহলে মোট কাজ করে 3 আসতে, বি হচ্ছে 24 দিন। তাহলে এটা তুমি সংক্ষিপ্ত ভাবে কিউ করবে, তাহলে 15 আর 24 লসক হচ্ছে 120, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, মোট কাজ। এই মোট কাজ তুমি কি বের করো যে একদিনে কে কত ইউনিট কাজ করে। দেখো একদিনে এ করে কত 8×15 120, আর বি করে 5×24 120, হয়ে গেল। এবার এখানে কি বলছে, তারা একসাথে 8 দিন কাজ করার পর সি একা বাকি কাজ 4 দিনে সম্পূর্ণ করে। তাহলে এ আর বি 8 দিনে কতটুকু কাজ করে, দেখো এ আর বি 8 দিনে কাজ করবে, এ প্লাস বি একদিনে কাজ করে 8×5 = 13, তাহলে 8 দিনে কাজ করবে 8×3 কত হয় 104, তাহলে মোট কাজ হচ্ছে 120। এখানে যদি এ আর বি 8 দিনে 104 কমপ্লিট করে, এখন বাকি আছে মাত্র 16 ইউনিট, আর এই 16 ইউনিট কাজটা বলছে সি একা, দেখো বলছে না যে সি একা 4 দিনে সম্পূর্ণ করে। তাহলে সি যদি 4 দিনে করে তাহলে সি এর কার্যক্ষমতা একদিনে কত ইউনিট, 4 ইউনিট, কারণ যেহেতু বলা হচ্ছে যে 16 ইউনিট কাজ ও 4 দিনে কমপ্লিট করে। তাহলে এ হচ্ছে 15 ইউনিট, সরি এ হচ্ছে 8 ইউনিট, বি হচ্ছে 5 ইউনিট এবং সি এর কার্যক্ষমতা একদিনে 4 ইউনিট। এখানে যেহেতু বলা হচ্ছে এ সি একসাথে যদি কাজটি করে এ আর সি, তাহলে এ হচ্ছে 8 আর সি হচ্ছে 4, অতএব 8 + 4 কত 12, একদিনে কত হবে 12। তাহলে মোট কাজকে 12 দ্বারা ভাগ, মাত্র কিন্তু আমাদের 10 দিন সময় লাগবে। অপশন ডি কিন্তু এটার সঠিক উত্তর। দেখো এটা হচ্ছে এর মাথায় বার আছে, দেখো এখানে কি বলছে, দেখো 3 তো আমার যোগ সবার সঙ্গে আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি 27 27 27 পয়েন্ট 27 27 মিনিমাম 3 বার লিখলাম, তারপরে আমাদের পয়েন্ট 39 39 39 মিনিমাম অনেক অসংখ্য লিখতে পারো তুমি। তো এটা আমরা কি হচ্ছে বলো তো, এটা যোগ করলে হচ্ছে 9 66, এখানে 66 66 66, তার মানে আমি লিখতে পারি না এরকম যে 66 যেহেতু বার আছে মানে কি, তাহলে 66/99, অর্থাৎ 33 আর হচ্ছে 3, তো 2/3, তার মানে হচ্ছে 3×2/3, অপশন ডি কিন্তু এটার সঠিক উত্তর। দেখো যেহেতু আমরা পরীক্ষার ম্যাথ সলভ করছি, বিস্তারিত আমাদের করতে গেলে সময়ের প্রয়োজন, আমরা কিন্তু সেইভাবে বিস্তারিত করবো না, আমরা জাস্ট আমরা তোমাদের দেখি আমাদের চলে কমপ্লিট করব। দেখো বলছি দীপক একটি বাড়ি, দেখো একটি বাড়ি ভাড়া নেওয়ার জন্য 8 কিমি দক্ষিণ দিকে গেল এবং তারপর সে ডান দিকে ঘুরলো। তাহলে এখানে আমরা জানি যে উত্তর দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। তাহলে দক্ষিণ দিকে প্রথমে গেল, প্রথমে হচ্ছে দীপক হচ্ছে দক্ষিণ দিকে আসলো, দক্ষিণ দিকে আসলো, দক্ষিণ দিকে আবার 4 কিমি যাওয়ার পরে সে বাঁ দিকে 6 কিমি গেল। তাহলে বাঁ দিকে এইদিকে 6 কিমি গেল, 6 কিমি এদিকে যাওয়ার পরে কি বলছে, তারপর সে 4 কিমি যাওয়ার পর প্রথমে হচ্ছে 8 কিমি গেল, তারপরে 4 কিমি গেল, তারপরে বাঁ দিকে ডান দিকে 4 কিমি গেল, পরে সে বাঁ দিকে, অর্থাৎ বাঁ দিকে মানে আবার সে এইদিকে গেল, তাহলে সে এখানে ছিল এখন সে এইদিকে আছে, অতএব এটা কি, এটা হচ্ছে উত্তর দক্ষিণ, সরি এটা দক্ষিণ, এটা দক্ষিণ এটা পশ্চিম, তার মানে সে অবশ্যই আছে দক্ষিণ পশ্চিম দিকে। 2025 ব্রিক্স শীর্ষ সম্মেলন আয়োজিত হয়েছিল ব্রাজিলের রিও ডি শহরে। মেসনেস কার্লসন কোন খেলার সঙ্গে যুক্ত, অবশ্যই দাবা খেলার সঙ্গে যুক্ত। দেখো যদি কোনো মাসের 23 তারিখ রবিবার হয় তবে ওই মাসের 2 সপ্তাহ 4 দিন আগে কি বার ছিল, 2 সপ্তাহ মানে কি একই সপ্তাহ, 1 সপ্তাহ অন্তর অন্তর একই দিন হয়, তাহলে 4 দিন আগে, অতএব এটা যদি রবিবার হয় তাহলে 1 2 3 4, অতএব রবির আগে হচ্ছে শনি, তারপরে শুক্র, তারপর শুক্র হচ্ছে বৃহস্পতি, তার আগে হচ্ছে বুধবার, অতএব অবশ্যই অপশন সি এটা আমাদের বুধবার। দেখো যে চিত্রটি থেকে ছক্কা বানানো হলো, 4টির মধ্যে কোনটি কোনটি গঠিত করা নির্ণয় মানে গঠিত হবে নির্ণয় করো। দেখো এখানে দেখো এ এর বিপরীতে আছে এফ, কিন্তু এখানে আছে এর পাশে আছে এফ, অতএব এটা হবে না। যে ডি আর বি পাশাপাশি আছে, দেখো ডি কিন্তু বি এর বিপরীতে আছে, অতএব এটা হবে না। এফ সি ই, দেখো এফ সি ই এফ সি, আচ্ছা দেখো এফ আর ই হচ্ছে বিপরীতে, এটা হবে না, তাহলে অবশ্যই 100% এটা ডি হবে। দেখো এফ বি সি, দেখো এফ বি সি পাশাপাশি, অতএব অংশের কিন্তু ডি। অস্থি ও দাঁতের ক্যালসিয়াম ফসফরাস সঞ্চয়ের জন্য যে ভিটামিন প্রয়োজন তা হলো ভিটামিন ডি। ফিফা বিশ্বকাপ 2022 কোথায় আয়োজিত হয়েছিল, তোমরা সকলেই জানো, অপশন সি কাতারে। দেখো একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল 7200 বর্গমিটার, 4 কিমি ঘন্টা গতিতে চলমান এক সাইকেল চালক দ্বারা ওই মাঠটি তীর্যকভাবে অতিক্রম করতে কত সময় লাগবে। দেখো প্রথমত একটা বর্গাকার মাঠ, এই মাঠের ক্ষেত্রফল তোমার জানা আছে কি
যে 7200 বর্গ মিটার। তাহলে আমরা জানি যে বাহু বাহু সমান, আমরা কি জানি, বাহু সমান হচ্ছে রুট ওভার ক্ষেত্রফল। তার মানে এটা যদি আমরা দিই তাহলে 3600 ইন্টু আমরা 2 করতে পারি। তাহলে এটা বাহু যেটা আমরা পাবো 60√2, এটা হচ্ছে বাহু। তাহলে তির্যক উচ্চতা, যেহেতু এখানে বলা আছে কি বলতো তির্যক ভাবে মানে এটা, তাহলে এই কোণ অত কর্ণ, আর এদের কর্ণ সমান কি, আমরা কর্ণ সমান জানি যে বাহু √2, অতএব বাহু √2 মানে 60√2, এটা হচ্ছে বাহু ইন্টু √2। তাহলে √2 গুণ দিলে একটা রুট, একটা 2, আর 60 গুণিত 2 মানে হচ্ছে 120। তাহলে কর্ণ আমার কত, এই কর্ণ হচ্ছে 120। তাহলে 120 মিটার যত সময়ে যাবে। তাহলে ওর স্পিড যদি 4 কিমি ঘন্টা হয়, আমরা জানি কি, দেখো 4 কিমি ঘন্টা মানে 4 গুণিত যদি 5/18 করো, তাহলে কি বলতো 4 5 20/18, তাহলে 20/18 মিটার পার সেকেন্ড। এটা দিয়ে আমরা ভাগ করবো আমরা কি কাকে, 120-কে। তাহলে 120 দিয়ে আমরা ভাগ করি, তাহলে লিখবো আমরা যে 120 গুণিত 18/20, যেহেতু মিনিট আছে কারণ এটাকে আমরা আবার 60 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। শুধুমাত্র তোমাদেরকে জাস্ট কনসেপ্টটা জানতে হবে। দেখো 60 দোকানো 120, আর 10 দোকানো 20, 5 দোকানো 10, 9 দোকানো 18, অর্থাৎ 9-5 মিনিট। অপশন ডি কিন্তু এটা সঠিক উত্তর। দেখো ইম্পর্টেন্ট অঙ্ক, এর ফুল কনসেপ্ট, এই সব অঙ্ক একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর ফুল কনসেপ্ট তোমাকে জানতে হবে। কি বলছে, ভাগ পদ্ধতিতে দুটি সংখ্যার গসাগু বের করুন, প্রাপ্ত ভাগফল যথাক্রমে 1, 5, 2 প্রাপ্ত হয়, অন্তিম ভাজক 15, এই দুটি সংখ্যার লসাগু কত। দেখো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু আমরা কি, প্রথমে আমরা দুটি গসাগু করি, এখানে একটা সংখ্যা বের হবে, এখানে একটা সংখ্যা বের হবে, এখানে একটা সংখ্যা বের হবে। দেখো আমরা তিনটে যেহেতু বলা আছে, প্রথম হচ্ছে 1, অতএব এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমার 5 এবং এটা হচ্ছে আমার 2। বলছে কি অন্তিম ভাজক হচ্ছে 15। তাহলে 15 যদি অন্তিম ভাজক হয় তাহলে এটা নিশ্চয়ই কথা হবে 15 দোকানো 30, যেহেতু ভাগফল আর ভাজক গুণ করলে তো আবার ভাজ্য চলে আসে। তাহলে এটা আমার 30, যদি এটা 30 হয় তাহলে এই 30টা কোথাও বলতে এই 30টা আমার এখানকার। দেখো এই 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 যে 30, এই 30টা আমার এখানকার, তাহলে এইখানে 30, তার মানে কি 5 30 150, তবেই তোমার 15 বিয়োগ হবে। মানে এখানে আমাদের সংখ্যা বেশি, এটা হচ্ছে ভাজক আর ভাগফল, 5 30 150, 150 সঙ্গে 15 যোগ মানে হচ্ছে 165, তার মানে এখানে 165, এই 165 এইখানকার। দেখো এই ভাজক হচ্ছে 165, তাহলে এইখানকার ভাজ্যটা কত, দেখো 165 গণিত 1 মানে 165 যোগ 30 মানে হচ্ছে 195। তার মানে আমার 165 একটা সংখ্যা আর একটা হচ্ছে একটা 95, এই দুটো সংখ্যায় বলছে লসাগু কত। দেখো এবার লসাগু করবো কিভাবে, আমি দেখছি মিসাইল এখানে কিন্তু 11 এর ভিতরে আছে, 11 65 মধ্যে 165 11 আছে, তাহলে 11 কে 11 আর 5 11 55। তাহলে এখানে আমার 11 দ্বারা বিভাজ্য কোন অঙ্কটা সেটা দেখবো, যেটা হবে সেটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। দেখো 2 থেকে 3 আর 2 5, 5 থেকে যদি আমি 1 বিয়োগ করে হবে না, 2 আর 4 এই 7, 3 আর 4 7 থেকে 5 বিয়োগ করলে হবে না। দেখো 2 আর 1 3 আর 6, এটা হবে না। দেখো 2 আর 4 হচ্ছে 6 এবং 5 আর 1 6, অর্থাৎ 6 থেকে 6 বিয়োগ করলে কি বলতো 0, মানে 11 পর্যন্ত। অতএব অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে এইভাবে যদি আমরা পেয়ে লসাগু করতে যাই 165 195, এই লসাগু করতে তাহলে অনেক সময় শেষ। অতএব মূল কনসেপ্টটা জানতে হবে, ব্যাস তোমাকে অ্যান্সার করতে হবে। এর জন্য সঠিক মেথড তোমার প্রয়োজন। দেখো এটা তুমি যদি বুঝতে না পারো, আমি আরেকবার একটু ক্লিয়ার করে ব্যাপারটা বল দিই। ধরো আমরা যদি কোনো সংখ্যাকে ভাগ করি, 5 যদি ভাগ করি 17কে গসাগুর সাহায্যে, তাহলে প্রথমে আমার কি বলতো 3 5 15, তাই এখানে 2 দেবো, 2কে 5 দিয়ে ভাগ করবো, 2 2 4, আবার 1কে আমরা 2 দিয়ে ভাগ করবো, 2 1কে 2। দেখো এই যে 2, দেখো এই 2টা কোথাকার বলতো এখানকার, তাহলে এই 30টা কোথাকার এখানকার, এই 5টা কোথাকার এখানকার, তাহলে এই 30টা তাহলে এই 165টা কোথাকার এখানকার। তো এই সেম পদ্ধতি তুমি নিজের মতো করে একটু কনসেপ্টটা দেখে নেবে, যেহেতু বিস্তারিত বোঝানোর এখন সময় নেই, যেহেতু অঙ্ক স্পিডে করছি। নীতি আয়োগের বর্তমান সিইও নাম কি, অবশ্যই তোমরা এটা জানো, এটা যে বিভিআর সুব্রমণিয়াম। কালচক্র উৎসব কোন ধর্মের সঙ্গে যুক্ত, বৌদ্ধ ধর্ম। দেখো এখানে বলছি কি, দেখো এর কিন্তু বিস্তারিত ক্লাস আছে, ক্লাস যদি তুমি ঠিকঠাক না দেখো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না, জন্য তোমাদের অবশ্যই ক্লাস দেখার প্রয়োজন আছে। দেখো এখানে বলছি কি যে এখানে তো আমার কিছু দেখার দরকার নেই এটা কি আছে, শুধু আমি দেবো উপসংহার। বলছে যে ডি তে এফ কে ডিতে যেতে বলেছে, তাহলে এফ
এটা হচ্ছে জনসাধারণ রাস্তা, যাচ্ছে এফ থেকে ডিতে যাওয়া যাবে, কিন্তু এখানে কি বলছে দেখো, এই যে রাস্তা দেন এটা বড় লোকের রাস্তা। তাহলে আমরা জানি কি বলতো, যে এটা হচ্ছে আমাদের জনসাধারণ রাস্তা, এটা হচ্ছে গরিব মানুষের রাস্তা, এবং এটা হচ্ছে বড় লোকদের রাস্তা। তাহলে ডি এর সঙ্গে এফ কে যেতে হলে বড় লোকের রাস্তা প্রয়োজন, ধনী মানুষের রাস্তা প্রয়োজন। তাহলে ধনী মানুষের রাস্তায় কিন্তু যাই, অতএব এটা ক্যান্সেল। বলছে ডিতে যেতে হবে ওকে, একটা রাস্তা আছে। তাহলে দেখো ডি, ও প্রথম এসে আসতে পারবে, এস থেকে জেডে যেতে পারবে, জেড থেকে কিন্তু এ যেতে পারবে, কারণ এখানে আমার রাস্তা ক্লোজ, গেট বন্ধ। অতএব এটাও কিন্তু আমাদের ভুল। অতএব অপশন ডি কিন্তু সঠিক উত্তর, কোনোটাই সত্য নয়। লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। 2, 5, 11, 17। দেখো 2 হচ্ছে আমার একটা মৌলিক সংখ্যা, তারপরে 3 বাদ, 5 একটা মৌলিক সংখ্যা, 7 বাদ, 11 একটা মৌলিক সংখ্যা, 13 বাদ, 19 একটি মৌলিক সংখ্যা, 23 বাদ, 29 একটা মৌলিক সংখ্যা, 31 বাদ, 37 একটি মৌলিক সংখ্যা। তাহলে এবার আমি একটা বাদ যাই, তারপরে বলছি 37 পরে 41 বাদ, অবশ্যই আমার 43 কিন্তু আমার এটা উত্তর। বলছে কম্বলে লাঠি দিয়ে আঘাত করে ধুলো, দেখো স্থিতিজাড্য। আমরা জিকে জাস্ট আমরা দেখবো আর চলে যাব। এটা উত্তর হচ্ছে মরু অঞ্চলের লোকেরা কোন বরফের ঘরে তৈরি করে, কেন বরফের ঘর তৈরি করে? বরফ তাপের কুপরিবাহী। দেখো এটা তোমরা অপশন ধরে করতে পারবে, কিন্তু আমরা ডিটেলস দেখবো। বলছে যে 10 বছর পর এ এর বয়স বি এর 10 বছর আগের বয়সের দ্বিগুণ হবে যদি এখন এ বি এর থেকে 9 বছরের বড় হয়। অতএব বি এর বয়স যদি এক্স বছর হয়, তাহলে এর বয়স হবে x+9। তাহলে x+9 এটা হচ্ছে এর বয়স, আর বি এর বয়স হচ্ছে এক্স বছর। 10 বছর আগে বি এর যে বয়স হবে, আর এর সঙ্গে 10 যোগ করলে যে বয়স 10 বছর পরে এবং 10 বছর আগে, এটার সঙ্গে দ্বিগুণ করলে এটার সঙ্গে সমান হবে। তাহলে 9 আর 1 9 আর 10 19, অতএব x+19 সমান সমান 2x মাইনাস 10 দোকানে 20। তাহলে এখানে 2x এবারে মাইনাস হতে মাইনাস x সমান সমান, এটা ওই পরে গেলে মাইনাস হবে -39। তাহলে মাইনাস মাইনাস কাটলে x সমান হচ্ছে 39। এটা বলছে x এর বর্তমান বয়স কত, মানে বি এর বর্তমান বয়স, অতএব 39 বছর, অপশন সি। দেখো যে লুধিয়ানা শহরের জনসংখ্যা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পেয়েছে, যদি এর বর্তমান জনসংখ্যা এত হয়, তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? আমরা ডিজিটাল সাম আমরা ইউজ করবো, আমরা জানি এটা, যে দেখো যে 20% হারে বৃদ্ধি, অতএব 120 বর্গ। আর এটা কি বলছে দেখো, ডিজিটাল সাম ইউজ করলে পারে 8 7 15, 15 আর 4 হচ্ছে 15, আর 4 হচ্ছে 15 যোগ 4 19, 19 মানে হচ্ছে 15 আর 4 হচ্ছে 19, আর 19 এর ডিজিটাল সাম কত 1। তাহলে এখানে 1 গুণ করলে কিছু ব্যাপার নাই। তার মানে এখানে ডিজিটাল সাম আমরা প্রয়োগ করি, 2 আর 1 3, 3 এর স্কোয়ার হচ্ছে 9। তার মানে আমার 9 কোন ডিজিটাল সাম, দেখো 8 আর 1 9। তোমরা জানো যে ডিজিটাল সামের কিন্তু আমার 9 মানে 0 বাতিল হয়ে যাবে। দেখো তারপরে 6 7 আর 2 9, আচ্ছা 4 আর 2 8, এর ডিজিটাল সাম হচ্ছে 8। 8 আর 1 9, 6 7 8 9 বাতিল, তাহলে এখানে থাকে শুধুমাত্র 1। তারপরে হচ্ছে 8 আর 1 9, 6 আর 3 9, এখানে থাকে মাত্র 2। আচ্ছা 8 আর 1 9, 9 কাটা, 6 আর 2 7 আর 1 6 আর 2 8 আর 1 9, এটা 9 মানে 0। তার মানে এটা আমার 9, এটা 9, অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। এই জনসংখ্যা বৃদ্ধির যে কোনো অঙ্ক একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেক পরীক্ষা আছে, তুমি ডিজিটাল সাম ইউজ করবা, সেকেন্ড বরাবর উত্তর হবে। গরমের সময় আমরা পাখার তলায় আরাম বোধ করি, কারণ এটা অবশ্যই অপশনটাই আমরা বলছি উত্তরটাই, বাড়ি চলাচলের গতি বাড়ায়, যার ফলে ঘাম বাস্তবায়িত হওয়ার গতি বাড়ায়। দেখো জিজ্ঞাসা চিহ্নিত স্থানে সঠিক বিকল্পটি নির্ণয় করো। দেখো এটা হচ্ছে আমরা 1 যোগ 1 সমান সমান 2, তাহলে 2 গুণিত 11 মানে হচ্ছে 22। ঠিক 1 যোগ 3 সমান সমান 4, অর্থাৎ 4 গুণিত 13 মানে 4 13 52। তাহলে অপশন বি কিন্তু এর সঠিক উত্তর। সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় সবুজ আলোতে। একটি নির্দিষ্ট কোড ভাষায় এটাকে যদি এতালি হিসাবে লেখা হয়, তাহলে সেই ভাষায় এটাকে কি লেখা হবে? দেখো PLAYER, এটাকে লেখা হয়েছে CNRTGA, এটাকে লেখা হয়েছে। তাহলে সেম ভাবে বলছে এখানে কি, যে ANJALI, এটা কি লেখা হবে?
দেখো এটাকে আমরা দুটো ভাগে বিভক্ত করা আছে। দেখো এ থেকে সি, দেখো পি থেকে আর, দেখো 2 প্লাস মানে এ থেকে সি 2 প্লাস, পি থেকে আর 2 প্লাস, এল থেকে এন 2 প্লাস মানে এখানে সব +2। সেম ভাবে দেখো আর থেকে আর এস টি মানে 2 প্লাস, ওয়াই থেকে জেড 2 প্লাস, আর ই থেকে জি 2 প্লাস, এইগুলো সব 2 প্লাস করে হবে। তাহলে প্রথমে এ 2 প্লাস মানে হচ্ছে এ বি সি, তাহলে 3 নম্বর অপশন সি। আচ্ছা এটা নাই কি, এটা ক্যান্সেল আউট। তারপরে জে এর 2 নম্বর অক্ষর হচ্ছে এল, জে এখানে 2 নম্বর পরে অক্ষর হচ্ছে এল, তাহলে এখানে পি আছে, ক্যান্সেল আউট। দেখো এন এম এন, তাহলে এন এর পরে কি হবে এম, তারপরে হচ্ছে এখানে দেখো এখানে যেহেতু আমাদের জানা আছে কি যে টুকতে বলেছে, আচ্ছা এ এন জে, হ্যাঁ ঠিক আছে অসুবিধা নাই। তাহলে এল আর সি, এর এখানে আমাদের কি হবে, তাহলে এন এম এম, আচ্ছা এম এন ও পি, এন ও এটা হবে পি, তাহলে এল পি সি, এল পি সি সবার আছে। দেখো এরপরে হচ্ছে 2 সি, তাহলে লাস্ট অক্ষর আমাদের হবে সি, লাস্ট অক্ষর সি অপশন, এটা আমাদের বি উত্তর। তার মানে আমার এলপিসি কে এন সি, এলপিসি কে এন সি, শুধু জাস্ট +2 করে কিন্তু আমার এদিক ওদিক করা আছে। কোনো সংকেত অনুযায়ী অটো যদি সাইকেল হয়, লাস্ট শুধু দেখবা যে কিন্তু হবে আকাশে কোন যানটি উড়ে, আকাশে প্লেন উড়ে, প্লেন যদি বাস হয় অর্থাৎ বাস আমাদের আকাশে উড়ে। যদি একটি বিছানার বিক্রয় মূল্য প্রাথমিক মূল্যের 2 গুণ হয়, তাহলে লাভটি প্রাথমিক লাভের 11 গুণ হয়। মানে বিক্রয় মূল্যটা বলছে যে প্রথমে যদি 1 হয় পরে হচ্ছে 2, আর প্রফিট যেটা ছিল প্রথমে 1 পরে হচ্ছে কত বলতো 11। তাহলে আমার দেখো এখানে কত বেড়েছে মাত্র 2, আর এখানে কত বেড়েছে বলতো 10, তাহলে সরি এখানে 1 থেকে 2 অর্থাৎ 1 সমান সমান কি বলতো আমাদের 10। তাহলে যদি আমরা উল্টে দিই, তাহলে 10 টাকা যদি আমার এসপি হয়, তাহলে প্রফিট হচ্ছে আমার কত 1 টাকা, তাহলে 10 টাকা এসপি হয়, প্রফিট 1 টাকা, অতএব 1 টাকা 10 টাকায় বিক্রি 1 টাকা লাভ, তাহলে 9 টাকা কেনা দাম, অতএব লাভ ইন্টু 100 বাই কত কেনা দাম 1 ইন্টু 100 বাই 9, 11 পূর্ণ 1-এর 9% প্রফিট। জলাতঙ্ক কুকুর, অতএব কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়, তাহলে ইবোলা, ইবোলা মাছ হবে না, মশা হবে না, বাদুড়ে কামড়ালে ইবোলা রোগ হয়। বেমানান শব্দ লুডো, দাবা, পোলো আর ক্যারাম। দেখো আমাদের লুডো খেলা, দাবা খেলা এবং পোলো খেলা সব হচ্ছে ইনডোর, ঘরের ভিতরে হয়, এটা কিন্তু আউটডোর বাইরে হয়, অতএব অপশন সি সঠিক উত্তর। 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কতগুলি অপরিহার্য বলে মনে করা হয় 8, এটা তোমরা সকলেই জানো। 58তম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষিত হলো মাধব টাইগার রিজার্ভ। দেখো এটা হচ্ছে একটা ক্যালকুলেশন, দেখো এই সমস্ত অঙ্কগুলো থাকলে যে যত ফাস্ট ক্যালকুলেশন করতে পারবে সে কিন্তু তত তাড়াতাড়ি পরীক্ষার হলে কিন্তু নম্বর পেয়ে যাবে। দেখো এখানে প্রথম হচ্ছে আমার কি বলতো, আমরা প্রথমে উপরে পার্টিশনটা করে তারপর নিচে পার্টিশনটা করবো। প্রথমে হচ্ছে 2 এর 5, 2 এর 5 অফ 7-14 লাগে 15/2 ভাগ 3 এর 4 বিয়োগ 3 এর 4 গুণিত 2 একে 2 এর 1 3 এর 2 ভাগ 4 2 8 এর 9 এর 4। তাহলে এটা দেখো প্রথমে যে এটা গুণের কাজ হবে, আগে কাটাকাটি যেহেতু অফের কাজ হবে কাটাকাটি করে দিলাম, দুদিকে এখানে মাত্র 3, অতএব এটা 3, এই ভাগটা আমি গুণ করে দিলাম, 3 এর 4টা এখানে হলো 4 এর 3 বিয়োগ এখানে দেখো 3 এর 4 গুণিত 3 এর 2, এই ভাগটা গুণে গেল দিয়ে 4 এর 9 হয়ে গেল, তাহলে 3 3 9, আর এই 4 কাটলাম, আর এই 3 কাটলাম, অর্থাৎ 1 এর 2, আর এখানে 3 কাটলাম, অতএব 4 বিয়োগ 1/2, এটা কত 4 2 8 থেকে 1 বিয়োগ করলে 7 এর 2, তাহলে উপরে টোটাল কি পেলাম বলতো 7/2। তাহলে উপরে টোটাল এই ফাংশনটা আমি কমপ্লিট কাজ করার পর আমি কি পেলাম মাত্র 7/2, তাহলে এটা হচ্ছে 7/2। এবার নিচেরটা কি করবো, নিচেরটা কাজ করে নেবো, 5 2 10 এর 11/2, এই ভাগটা এখানে গুণ করে দিলাম, দেখো এটাও কাজ করে নাও, 3 3 9 আর 2 11/3 গুণিত 3/8, তাহলে 11 কাটলো 11/8, এখানে ভাগটা কি এলো, এখানে উল্টে যাবে কত 8/11, 11 কাটলো 2 2 4 4, নিচে কিছু না 4/1, এখানে উপরে হচ্ছে 7/2, নিচে হচ্ছে 4/1, অর্থাৎ 7/2 গুণিত 1/4, তাহলে 7 7/4 2
8, 7/8। দেখো বলছি এ এবং বি একটি ব্যবসা যথাক্রমে 3:4 অনুপাতে বিনিয়োগ করেছিলেন। এ তার অংশ দুই মাস আগে তুলে নেন। 1 বছর শেষে মোট লাভ 2600 টাকা হয়। এর লাভাংশ কত? দেখো এ তার অংশ 10 মাস খাটায়, কারণ 2 মাস আগে সে তুলে নিচ্ছে, তার মানে এ বি এর যে অনুপাত 3 টাকা, এর খাটে মাত্র 10 মাস, এর হবে 30, আর এর খাটে 4 টাকা, বি এর কিন্তু 12 মাস খাটে, তার মানে হচ্ছে 48। তাহলে অনুপাত করে দিলে মানে যদি 6 দিয়ে কাটে, এটা 5:6:48, 8, 8×5=13, অতএব মোট টাকা হচ্ছে 2600 টাকা। দিয়ে 13 ভাগে ভাগ করি, 13×26 মানে 1 ভাগ হচ্ছে 200 টাকা। তাহলে এর ভাগ হচ্ছে 5 ভাগ, 5×2=1000 টাকা। রাষ্ট্রীয় সরকার রাজস্ব আয় করে। এখানে অনেকজন অনেক রকম বলছে বাণিজ্যিক কর, এখানে কেউ বলছে আবগারি দপ্তর থেকে। তো এটা উত্তর তোমরা একবার দেখে নেবে। তাও যদিও বেকিং সোডা রাসায়নিক সংকেত কি? NaHCO3। একটি সারিতে 74টি বালিকা দাঁড়িয়েছিল। শ্রেয়া বাম দিকে 27তম স্থানে, মানে শ্রেয়া বাম দিকে হচ্ছে 27তম স্থানে, এবং পূর্ণিমা শ্রেয়া ডান দিকে 7তম, মানে এর থেকে 7 প্লাস করলে কত হবে আমার? 34। এখানে যদি পূর্ণিমা আছে তাহলে 34, তাহলে পূর্ণিমার আগে কতজন আছে? 33 জন। তো এখানে কি বলছে ওই সারিতে পূর্ণিমার ডান থেকে কত, মানে এদিক থেকে মোট কততম স্থানে পূর্ণিমা আছে। তাহলে মোট হচ্ছে 74টি। তাহলে 74 থেকে আমি যখন বিয়োগ করে 33, তাহলে আমার কত থাকছে? 1 আর হচ্ছে 4, 41। অতএব এদিক থেকে পূর্ণিমা আছে ডান দিক থেকে 41তম স্থানে অবস্থিত, অপশন বি। দেখো এটা বলছে কি বলছে, উত্তর চিত্রটি বিকল্প চিহ্ন সম্পন্ন করুন। তো এখানে দেখো যে কোনো একটা চিহ্ন থেকে তুমি প্রথমে দেখো, প্রথমে যদি আমরা তীর চিহ্নটা ধরি, তাহলে তীর চিহ্নটা দেখো প্রথমে ছিল উপরের দিকে, আবার পুরো 90 অ্যাঙ্গেল হচ্ছে, এখান থেকে ডাইরেক্ট এদিকে 90 ডিগ্রি, আবার ফের 90 ডিগ্রি, আবার ফের 90 ডিগ্রি উপরে যাবে। উপরে এটা নাই, দুটো অপশন ক্যান্সেল। দেখো তারপরে ত্রিভুজ থেকে তুমি যাবে সমান সমান চিহ্ন, এখানে থেকে এখানে, তারপর আবার এখানে, তারপরে এবার এখানে। এবার নিশ্চয়ই আমার এই পাশে হবে, এই পাশে অপশন এটা নেই, অপশন সি, এটা কিন্তু আমার সঠিক উত্তর। অপশন এটা মানে কিন্তু এ বি সি ডি অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে, অপশন সি কিন্তু সঠিক উত্তর, এটা বি কিন্তু না, এটা অপশন সি। অতএব এটা কিন্তু সঠিক উত্তর। এইভাবে যে কোনো একটা দেখি তুমি করতে পারবে। ভারতের আত্মা বইটি কার লেখা? অবশ্যই বিপিনচন্দ্র পাল। একটি মোটর গাড়ি 60 কিমি ঘন্টা গতিতে চলা শুরু করে এবং প্রতি এর গতি প্রতি 3 ঘন্টা পর 20 কিমি বৃদ্ধি পায়, তবে 470 কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো প্রথমে হচ্ছে 60 কিলোমিটার 3 কিমি গতিবেগে যায়, 60 কিমি ঘন্টা গতিবেগে প্রথমে 3 ঘন্টা যায়, তাহলে 3×6=18, মানে 180 কিলোমিটার গেল। তারপরে 20 কিমি বৃদ্ধি পেলো, তাহলে যোগ 20 মানে কত হলো? এখন স্পিড হচ্ছে 80। এই 80 কিমি গতিবেগে পরে 3 কিমি যাবে, 3×6=24, 240 কিলোমিটার। তাহলে মোট দেখো 6 ঘন্টায় মোট রাস্তা কভার করেছে 0 তাহলে 420 কিলোমিটার। মোট রাস্তা কত ওর? 470 কিলোমিটার। এখন রাস্তা বাকি আছে কত বলতো? 50 কিলোমিটার। তাহলে আরো 20 কিলোমিটার স্পিড বৃদ্ধি পাবে, কারণ প্রতি 3 ঘন্টা অন্তর অন্তর 20 কিলোমিটার স্পিড বৃদ্ধি পায়। তাহলে এখন 80 থেকে কত হলো? 100। তাহলে 1 ঘন্টায় 100 কিলোমিটার যায়, আর রাস্তা আছে মাত্র 50 কিলোমিটার। অতএব মাত্র কিন্তু আধ ঘন্টা সময় লাগে, মানে হাফ ঘন্টা। তাহলে 1-2 মানে হচ্ছে হাফ, 8 মানে 30 মিনিট। অতএব 6.5 ঘন্টা সময় লাগবে মাত্র। দেখো নিম্নলিখিত সেটের সংখ্যাগুলির মধ্যে একইভাবে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। 12 স্কোয়ার কত বলতো? 144। তাহলে 144 যোগ 341 মানে কিন্তু 485। 16 স্কোয়ার হচ্ছে 256। তাহলে 6 আর 5 11-র 1। অতএব দেখো একক অঙ্ক দেখে আমরা পেয়ে গেলাম যে এটা উত্তর হবে। দেখো 14 স্কোয়ার হচ্ছে কত? 196। তাহলে 5 আর 4 11-র, এখানে 5 আছে, হবে না। 18 স্কোয়ার 324, তাহলে 4 আর 5 9, এখানে 8 আছে, হবে না। 15 স্কোয়ার 225, তাহলে 5 9 5 14 4, এখানে হবে না। তাহলে অবশ্যই অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। বাংলা তালিকা আন্দোলন নেতা কে ছিলেন? তিতুমির। নিম্নের কোন রাজ্যটি উত্তরপ্রদেশের রাজ্যের সাথে সীমানা রেখা নেই? অরুণাচল প্রদেশ। একটি শ্রেণীর 30 জন শিক্ষার্থী, দেখো ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এনটিপিসি তেও আসছে এই সব অঙ্ক। দেখো একটি শ্রেণীতে 30 জন শিক্ষার্থীর পরীক্ষা দিয়েছে,
12 জন শিক্ষার্থীর গড় নম্বর 60 এবং বাকিরা 62 পেয়েছে, শ্রেণীর গড় নম্বর কত? মোট গড় নম্বর তাহলে দেখো, তাহলে 30 জন, তাহলে হচ্ছে প্রথম হচ্ছে 12 জন হয়, তাহলে পরে থাকছে 18 জন। যদি আমরা অনুপাত করি তাহলে 6 দোকানো 12 আর 3 6 18, তাহলে আমার এবং মোট কতজন হচ্ছে 5 জন। বলছে প্রথম এদের গড় হচ্ছে 60 আর এদের গড় হচ্ছে কত বলছে, বলছে বাকিদের গড় হচ্ছে বলছে 62। তাহলে 62 আমি এদেরটা আমি 60 রাখি, তাহলে কত থাকবে? 2। তাহলে 2 নম্বরকে এক্সট্রা থাকলে কজনে বলো তো? 3 জনের কত? 3 দোকানে 6 থাকছে এক্সট্রা। তাহলে এই 6 নাম্বারটাকে এই 5 জন সবার মধ্যে ভাগ করে দেবো। তাহলে 6 যদি 5 দিয়ে ভাগ করি আমি 1.2, অতএব তাহলে এখানে 60 তো হচ্ছে, তার সঙ্গে 1.2 যোগ হবে, তার মানে হচ্ছে 1.2 যোগ করলে হবে 61.2। অপশন বি কিন্তু এর সঠিক উত্তর। শুধু আমাকে কনসেপ্টটা ক্লিয়ার করে করতে হবে। এবার যদি কেউ মনে করে এটা যে 12, এবার যদি এইভাবে কেউ করে যে 12 গুণিত 60 18 গুণিত 62, এটা যোগ করবো, যোগ করে ফেলে যেটা বেরোয় সেটা 3 দ্বারা ভাগ করবো, তাহলে তার টাইম শেষ। একজন ডিলার 2টি বাইক বিক্রি করেন, প্রতিটি বাইক 63,000 টাকায় দরে। একটিতে 5% লাভ এবং অন্যটিতে 30% লোকসান করেন। পুরো লেনদেনে তার ক্ষতি শতকরা হার কত? দেখো আমার এখানে কত টাকায় করে বিক্রি হচ্ছে? 63,000 টাকা, দুটোতে সেম দাম, তাহলে 50% লাভ, সরি 5% লাভ মানে কি বলতো? তোমার যদি সেলিং প্রাইস যদি তোমার 5% লাভ মানে হচ্ছে 1/5 কোটি 100, মানে 1/20, অর্থাৎ 20 টাকায় কেনা মানে 20 টাকা এসপি মানে হচ্ছে আমার এসপি, তাই না? কস্ট প্রাইস সিপি। যদি আমি 20 টাকা আমি কিনি, তাহলে আমি বিক্রি হচ্ছে এসপি কত বলতো? 21 টাকায়, তবে আমার 5% লাভ হচ্ছে। পরে বলছি কি আমার বলতে 30% লস, 30% লস মানে এখানে আমি 100 দিয়ে দিই, তাহলে কি হচ্ছে? শূন্য গেলাম 3/10। অতএব যদি আমি 10 টাকায় কিনি, তাহলে আমার এটাতে 3 টাকা লস, মানে আমি 7 টাকা আমি বিক্রি করছি। তাহলে আমার এই বিক্রয়টা কিন্তু আমার সমান করতে হবে। তাহলে এটাকে আমি 3 দিয়ে গুণ করে দেবো, এটাকে যদি আমি 3 দ্বারা গুণ করি, এটাকে আমাকে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা হবে কত? 30, এটা হবে 3 7 21, তাহলে 21 টাকায় আমি এখানে বেরিয়ে হলে 21 বিক্রি করছি, যেহেতু সেম দামে বিক্রি করছি। দেখো তাহলে 21 আর 21, এটা কত? 21 তো কোনো 42, এটা 20 আর 30 হচ্ছে 50। এবার যদি 50 থেকে 42, তাহলে এটাকে আমি 2 দিয়ে গুণ করে 100 গুণ নেবো, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে হবে 100, এর 2 দিয়ে গুণ করা হবে 84, তাহলে 100 টাকায় কেনা 84 টাকায় বিক্রি, হতে অবশ্যই 16% লস। মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমেরিকা। অপারেশন ফ্ল্যাট কোন বিপ্লবের সঙ্গে যুক্ত? শ্বেত বিপ্লব। দেখো সঠিক ভেঞ্চি দুটি নির্বাচন করুন। পুরুষ, শিশু এবং পিতা সম্পর্কটি বোঝায়। দেখো প্রথমত হচ্ছে আমার, এটা হচ্ছে আমার, দেখো টোটালটাই হচ্ছে আমার পুরুষ, পুরুষ, আর এটা হচ্ছে আমার পিতা, পিতা, কারণ প্রত্যেকটা পিতা হচ্ছে আমার পুরুষ। আর এই যেটা আছে এখানে দেখো, যেটা শিশু সেটা পুরুষও হতে পারে আবার মহিলা হতে পারে, শিশু পুরুষ মানে দুই হতে পারে। অপশন সি কিন্তু এটার সঠিক উত্তর। দেখো এটা হচ্ছে কিভাবে? 18 থেকে 9, দেখো 18 স্কোয়ার হচ্ছে 324, 18 স্কোয়ার হচ্ছে 324, 324 18 স্কোয়ার, তাহলে 4 দিয়ে 6 আর 3 9, এগুলো যোগফল হচ্ছে এখানে অঙ্ক হলে যোগফল, ঠিক 12 স্কোয়ার হচ্ছে 144, তাহলে 4 4 18 আগে 9, অতএব অপশন বি কিন্তু এর সঠিক উত্তর। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের শাসক কে ছিলেন? তার বলছে যে সুলতানের যুগের আকবর কাকে বলা হয়? ফিরোজ শাহ তুগলক। নিচের কোন ব্যক্তিটি জাহাঙ্গীরের দরবারে আসেনি? বায়োলিক পিচ। দেখো একটি নির্দিষ্ট কোড, একটি নির্দিষ্ট কোন ভাষাতে রেজাল্ট এত হয় এবং ফুডকে এত হয়, তাহলে সেই ভাষায় টেস্ট, এখানে টি এর মানটা আমাকে দেখতে হবে। টি এর মান যেহেতু 2 দিকে 9 আছে, তাহলে দেখো টি মানে এখানে লাস্ট 9, এখানে টি মানে 9, অতএব টি এর মান শিওর 9, তাহলে 2 দিকে আমার 9 হবে, তাহলে 9 2 দিকে 9, অপশন এ কিন্তু 2 দিকে 9 আছে, অতএব তার মানে 6 5, এটা উত্তর। বলছে এ হলো বি এর ভাই। দেখো এ আর বি, বলছে এ হচ্ছে বি এর ভাই, তাহলে এখানে কি লাগছে? এখানে বি এর ভাই। বলছে সি হলো এ এর পিতা, সি হচ্ছে আবার এ এর পিতা, তাহলে এ এর বাবা, এবং ডি হলো সি এর ভাই, ডি হচ্ছে আবার সি এর ভাই, সি এর ভাই। ই যদি ডি এর মা হয়, ই হচ্ছে ডি এর মা,
ই যদি ডি এর মা হয় তাহলে এর সাথে ই এর সম্পর্ক কি? দেখো, তাহলে এ আর বি দুই ভাই এবং এদের বাবা, তার মানে এরা দুই ভাই, তাই তো? তাহলে এটা হচ্ছে তুমি বা এটা তুমি, এটা হচ্ছে তোমার বাবা, তোমার বাবার এক ভাই তোমার কাকু, আর কাকুর মা মানে কি? এটা তোমার বাবারও মা, তার মানে কি এটা তোমার হচ্ছে দাদিমা বা ঠাকুমা। তাহলে তোমার এটা কি হয়? এটা হচ্ছে নাতি। তাহলে যেহেতু ঠাকুমা বা দাদিমা অপশন নেই, তো অবশ্যই নাতি অপশন। যদি নয় সংখ্যার সংখ্যা এত হয়, 72 দ্বারা বিভাজ্য হয়, এতকে 72 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 4x - 3y এর মান নির্ণয় করো। দেখো 72-এর সঙ্গে আমার আছে 8 আর হচ্ছে আমার 9, তার মানে এটা অবশ্যই 9 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 9 কেটে দাও, 6 আর 3 9 কেটে দাও, তাহলে এখানে হচ্ছে 8 5 13, 8 5 13, এটাতে আমি 4 ধরি, 8 5 13 আর 4-এ 13 আর 4 হচ্ছে কত? 13 আর 4 হচ্ছে 17, 13 আর 4 17, 17 আর 7 23, 17 আর 7 হচ্ছে 23, 23 আর 8 হচ্ছে 23, 23, 23 আর 8 হচ্ছে 31, 31 আমাদের ভুল হলো কোথায়? আচ্ছা, আমরা প্রথম থেকে আবার দেখি। দেখো আমরা যেহেতু 9 দেখছি 9 গুণিতক, তাহলে 9 এটা কেটে দিলাম, 6 আর 3 9 আমরা কেটে দিলাম, তাহলে 8 আর 5 যোগ করলে হচ্ছে 13, 13 আর এই 8, এই 13 এর সাথে হচ্ছে 20, 20 আর 8 28, 28 আর আমরা এটাকেও 4 ধরলাম, এটাকেও 4 ধরলাম, তাহলে 28 আর 8 হচ্ছে 36, অর্থাৎ 36কে আমাদের 9 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমাদের এটাকেও 4 আর এটাকেও 4, অর্থাৎ x এর মান হচ্ছে 4, তাহলে 4x, অতএব 4 4 16 বিয়োগ 3x মানে 3 4 12, অতএব অ্যান্সার হচ্ছে 4। একটি ভাগ সম্বন্ধে প্রশ্ন, ভাজক ভাগফলের 6 গুণ। দেখো বলছে ভাগফলের 6 গুণ, ভাগশেষের 3 গুণ, ভাগশেষ 40, অতএব ভাগশেষ হচ্ছে 40, তার মানে ভাজক এইটা, এটা 3 4 12, 120 এবং এর থেকে 6 গুণ, অতএব এটা 6 দিয়ে ভাগ করার কথা হয় বলতো 12, 6 দিয়ে ভাগ করলে হচ্ছে, দেখো এখানে আমাদের হবে, বলছে এখানে কি বলছে? ভাগফলের 6 গুণ, তাহলে আমরা যদি 120কে যদি ভাগ করে 100, দেখো 120কে যদি ভাগ করে 6 দ্বারা কত হয় বলতে 20, তাহলে 20, তাহলে এখানে বলছে তাহলে ভাজ্য খুঁজতে বলছে, তাহলে কি 20 গুণিত 12, 12 24 240 প্লাস 12 দোকানে 24, 2400 প্লাস 40, তাহলে হচ্ছে 2440, অপশন বি। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জর্জ উইল প্রথম ইংরেজি সভাপতি হন? 1888 এলাহাবাদ। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। একজন পুরুষ, একজন মহিলা এবং একজন ছেলে যথাক্রমে 20 দিনে, 30 দিনে এবং 60 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। দেখো একজন পুরুষ ম্যানে কাজ করে হচ্ছে 20 দিনে, ও ম্যানে কাজ করে হচ্ছে 30 দিনে এবং একজন বালক বা চাইল্ড কাজ করে হচ্ছে 60 দিনে। তাহলে এদের লসক হচ্ছে 60 120, এটা হচ্ছে মোট কাজ। তাহলে একদিনে বালক, পুরুষ আর মহিলা কত করে? বালক করে হচ্ছে, এটা ভাগ করলে হচ্ছে 6, 6 দোকানে 12 মানে 6 আর 4 আর এটা করে 1, তাহলে এখানে কি বলছে যে 2 দিনে, দেখো 2 দিনে কাজ সম্পূর্ণ করার জন্য কতজন ছেলেকে, 2 জন পুরুষ এবং 8 জন মহিলাকে সহায়তা করতে হবে। তাহলে 2 জন পুরুষ, তার মানে যদি একজন পুরুষে যদি কাজ করে 6, তাহলে 2 জনে করবে 6 দোকানো 12 ইউনিট, আর বলছে 2 জন পুরুষ এবং 8 জন মহিলা, আর 8 জন মহিলাতে কাজ করবে, ও মান ঠিকঠাক আছে তো অঙ্কটা? 8 জন মহিলা কাজ করবে তোমার 4 8 32, তাহলে হচ্ছে আমার 2 2 4 আর 2 2 4, তাহলে একদিনে কাজ হবে 44, যেহেতু 2 দিনে কাজ করবে 44 দোকান হচ্ছে 88, তো আমাদের কোথায় ভুল হচ্ছে? 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, প্রথমে চেক আপ করি। আচ্ছা, ম্যান হচ্ছে একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক। একজন পুরুষ করে হচ্ছে 20, একজন মহিলা করে 30 এবং বালক করে 60, তাহলে 20 30 লসক হচ্ছে 60, 120। আচ্ছা, এটা লসাগু 60 করলে হয়তো অসুবিধা নেই, 120 করেছি। আচ্ছা, এটা ছোট করে করি তাহলে সুবিধা হবে, তাহলে 2 হতো, আমাদের ভুলে ছিল এখানে। এই যে লসাগু হচ্ছে 60,
এরা করে হচ্ছে 3 × 60, এরা হচ্ছে 2 এবং এরা করে 1। এখানে আমাদের 2 লেখা ছিল, 2 লেখা দরকার ছিল। যাই হোক, তাহলে এবার দেখো বলছি যে 2 জন পুরুষ, অতএব 2 জনে পুরুষে করবে হচ্ছে 6 এবং 8 জন বালক করবে, মহিলা 8 জনের 16। তাহলে 16 আর 6 হচ্ছে 22। তাহলে দুদিনে কাজ করবে হচ্ছে 44 ইউনিট। তাহলে মোট কাজ হচ্ছে 60, 44 বাদ মানে মাত্র থাকছে 16 ইউনিট। এই কাজটা বলছে 2 দিনে করতে হবে। কত পুরুষ দরকার? তাহলে 2 দিয়ে ভাগ করো, যেহেতু এর এফিসিয়েন্সি 1, তাহলে 8। তাহলে অতএব মাত্র আমাদের 8 জন বালক আমাদের দরকার। দেখো যদি এই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওয়াই এর মান কত? দেখো অপশন, এখানে যদি আমরা 3 দিই তাহলে হবে না, কারণ এখানে দেখো এটা জোড় আছে, মানে কি এটা 3 দিতে হবে 2 সংখ্যাটাকে। 3 3 মানে 36, এটা হবে না। 4 মানে 46 হবে না। 1 মানে 16, অতএব অ্যান্সার হয়ে গেল এটা অপশন সি। নিম্নের কোন সিন্ধু লোকেদের মূল রপ্তানি দ্রব্য ছিল না? সবুজ বিপ্লব, সবুজ শিল্প। দেখো তাহলে টি থেকে ইউ, দেখো টি থেকে ইউ কিন্তু আমাদের, দেখো এখানে আমাদের টি থেকে ইউ, তাহলে টি ইউ +1, ইউ থেকে ডব্লিউ, ইউ তার +2, তাহলে ডব্লিউ থেকে এ, ডব্লিউ থেকে 1 2 3 4 এ +4, এ থেকে আই, এ থেকে 1 2 3 4 5 6 7 8 8। দেখো তাহলে 1 এর ডবল 2, 2 ডবল 4, 4 ডবল 8, 8 এর ডবল 16। তার মানে আই এর পরে 16, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, অতএব ওয়াই। তাহলে প্রথমটা হবে ওয়াই, ওয়াই যেহেতু এটা আছে, এটা ডি আছে, আচ্ছা তাহলে এই দুটো অপশন বাদ। তাহলে এবার 32, তাহলে 16 + 16, এর হবে +16 মানে 32। 32 মানে তোমার 26 অক্ষর বাদ দাও, তাহলে 32 26 বাদ দেওয়া থাকে বলো তো তোমার 6 6। তার মানে ওয়াই এর পরে 6, ওয়াই এর পরে 6, ওয়াই 1 2 3 4 5 6, অপশন হচ্ছে ই। তাহলে অবশ্যই অপশন এ উত্তর আমার। দেখো যে একজন মহিলা ব্যবসায়ী তালিকা মূল্যের উপর 20% ছাড় দেন, যার ফলে তার 15% ক্ষতি হয়। তার মানে যদি সে ছাড় দেয়, তাহলে তার যদি ছাড় দেন মানে কি 80 টাকা, যদি সে 20% ছাড় 80 টাকা, সেখানে কিন্তু 15% ক্ষতি হয়, মানে 85 টাকা হয়। এখানে কিন্তু আমার 85%, 15% ক্ষতি হয়েছে। যদি তিনি ক্রয় মূল্যে 4% ছাড় দেন, মানে যেটা যদি 96 করতেন, তাহলে তার কত দামটা কত সেটা দেখবো আগে আমরা। দেখো তাহলে এটা হচ্ছে তোমার 80, মানে হচ্ছে যদি কাটারি করি 6 5 6 80, 6 6 96, তাহলে 5 এর কত গুণ? 5 7 85, তাহলে 6 7 কত হবে? 6 7 হচ্ছে 102। তাহলে আমার 100 টাকা তোমার সবসময় কেনা দাম, তাহলে 100 টাকা থেকে 102 টাকা, তো 2% কিন্তু আমার কি প্রফিট। অপশন বি কিন্তু এটা আমাদের সঠিক উত্তর। নিচের কোন নিচের কোনটি বল্লাল সেনের লেখা গ্রন্থ নয়? অপশন সি। দুটি সম্পূরক কোণের মধ্যে বৃহত্তম কোণটি ছোট কোণের চেয়ে 28% বেশি, ছোট কোণটি ডিগ্রিতে কত হবে? দেখো আমাদেরকে জানতে হবে যে দুটি সম্পূরক কোণের যোগফল সবসময় কিন্তু আমাদের 80 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। তাহলে যেহেতু 28 তাদের পার্থক্য, তাহলে এখানে আমার 28 বিয়োগ করতে হবে। 28 বিয়োগ করলে হবে কত? 108 বিয়োগ করলে হবে 0 ধরে 8 দিলে 2 দিলে 1, 152। এটাকে 2 দিয়ে ভাগ করতে, জাস্ট 7 দোকানে 14, 6 দোকানে 12, অতএব 76। অপশন বি, যেহেতু ছোট কোণটি বলেছে তাহলে 76, যদি বড় কোণটি বলতো তাহলে 76 যোগ 28, যদি বড় কোণটি বলতো, যেহেতু উত্তর চেয়েছে আমার ছোট কোণটি। দেখো লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। দেখো এখানে হচ্ছে 2, এগুলো সব মৌলিক সংখ্যা। 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, এটা হবে 7। তাহলে এখানে 7 এর স্কোয়ার, এখানে হচ্ছে 3 এর স্কোয়ার, মানে এখানে কি বলতো এই কোনাকুনি এটা ঠিক আছে, 2 থেকে 5 বা 2 3 5 7। তাহলে আমার 3 এর স্কোয়ার হচ্ছে অপশন এ 9, মানে মৌলিক সংখ্যার স্কোয়ার, মানে 2 3 5 7, একটা মৌলিক সংখ্যা তারপরে স্কোয়ার, একটা মৌলিক সংখ্যা তারপরে স্কোয়ার, তাহলে 3 এর মৌলিক সংখ্যার স্কোয়ার হচ্ছে 9, অপশন এ। কোন কোষের ভ্যাকুয়াল ওর কাজ কি? দেখো জল সরবরাহ করা একটি নির্দিষ্ট দূরত্বের 2/3, এটা অবশ্যই একটু ক্যালকুলেটিভ ছিল। 2/3 70 কিমি ঘন্টা গতিতে এবং অবশিষ্ট অংশ 50 কিমি ঘন্টা গতিতে। তার মানে কি? দেখো তাহলে তোমাকে দেখতে হবে কি, প্রথমে আমরা যদি মোট দূরত্ব আমরা 3x, তাহলে প্রথমে হচ্ছে 2 ভাগ, তার মানে 2x বাই এটা স্পিড হচ্ছে 70 কিমি ঘন্টা গতিবেগে যায়, যোগ x কিলোমিটার, মানে অর্ধেক পথ, এক ভাগ হচ্ছে আমাদের 50 কিমি গতিবেগে। তাহলে মোট টাইম লেগেছে 5 6 30 আর 4 হচ্ছে 34/5, তাহলে 34/5
5 ঘন্টা। এটা যদি লসাগু করে আমাদের 350 লসাগু, তাহলে 350 মানে হচ্ছে 5 কত আমার এটা 5, অর্থাৎ 5 দুগুণ 5 সাথে 35, 5x 10x যোগ 7x সমান সমান 34/5। তাহলে এখানে আমরা এটা করতে পারি যে 10 এর সাথে 17, দেখো 17x বাই 350 সমান সমান 34/5। তাহলে 17 দোকানে 34 আর 5 সাথে 40, তাহলে কত 70 জনে 140, x সমান হচ্ছে 140। তাহলে x যদি 140 হয় তাহলে মোট আসতে হচ্ছে 3x, কারণ মোট আসতে হচ্ছে 3x, অতএব 140 গুণিত 3, এটা হচ্ছে টোটাল রাস্তা। তাহলে আমার স্পিড হচ্ছে কত 56 কিমি ঘন্টা। তাহলে 56 কিমি ঘন্টা, তার মানে হচ্ছে আমার উপরে হবে 60/56, যেহেতু আমার ঘন্টায়, তাহলে এখানে আমার নিচে একটা 60 দিয়ে দেবো, ব্যাস। তাহলে কাটার পরে উত্তর চলে আসে। দেখো এই 60 আমি কাটলাম, আর যদি আমরা কাটাকাটি করি 14, এটা হচ্ছে 10, এটা হচ্ছে আমার 4×4 = 56, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে 3 5 15/2, 15/2 মানে 7×1 ঘন্টা। তো অপশন সি কিন্তু এটার সঠিক উত্তর। বাংলার সংবাদপত্র সমাচার দর্পণ কত সালে প্রকাশিত হয়েছিল? অবশ্যই 1818। 400 থেকে 600 এর মধ্যে এমন সংখ্যার যোগফল নির্ণয় করো যেগুলো 6, 12 এবং 16 দ্বারা ভাগ করলে অবশ্যই থাকে না। তাহলে 16 এর মধ্যে কি আছে? তা 8। তাহলে আমার 8 দ্বারা কাকে ভাগ করা যায়? 8 দ্বারা ভাগ করার নিয়ম হচ্ছে লাস্ট 3 থেকে দেখতে হবে, লাস্ট 3 থেকে দেখতে হবে। যদি 3 নাম্বার 3 দেখার পরে যদি এই 3 নম্বর সংখ্যাটা জোড় হয়, তাহলে এই দুটোকে দেখতে হবে। তাহলে এটা জোড় মানে এটাকে ভাগ করা যায় না, ক্যান্সেল। আচ্ছা, এটাকে ভাগ করা যায় না, ক্যান্সেল। এটাকে ভাগ করা যায় না, ক্যান্সেল। অর্থাৎ নিশ্চয়ই আমার এটা উত্তর অপশন বি। দেখো এতে কয়টি ত্রিভুজ আছে? 1 2 3 4 5 6 7 8, আর 8 এখান থেকে এটা একটা 9, এখান থেকে এটা একটা 10, এটা একটা 11, আর এই পর থেকে এটা একটা 12, টোটাল হচ্ছে 12টি। বলছে দুটি ব্যাংকে এ এবং বি যথাক্রমে 3.5% এবং 6% বার্ষিক সুদের ঋণ প্রদান করে। কৃষক প্রতিটি ব্যাংক থেকে যদি এত টাকা ঋণ নেয়, সে 4 বছর পর কৃষক দুটি ব্যাংকে যে সরল সুদ প্রদান করে তার মধ্যে ধনাত্মক পার্থক্য কত? দেখো পার্থক্য 6% আর হচ্ছে 3.5%, এর পার্থক্য হচ্ছে 2.5%। তাহলে আমরা জানি যে 2.5% এর পার্থক্য, দেখো 2.5% পার্থক্য যেহেতু 4 বছরের মোট, তাহলে 4 দিয়ে আমরা যদি গুণ করি কত হবে? 10% সমান কত? তাহলে 10% মানে কি? এখানে একটা শূন্য কেটে দিলে আমাদের উত্তর চলে আসলো 38,000। অপশন সি কিন্তু আমার সঠিক উত্তর। দেখো এটা আমাদের এটা উত্তর। দেখো আমরা এখানে কি বলছি বলতো? এ এ বি সি সি, এ এ বি সি সি, তারপরে এ এ বি সি সি, এ এ বি সি সি, তার মানে কি দাঁড়ালো? এ সি বি, এ সি বি, এ সি বি, এ সি বি, অপশন এ। এটা কিন্তু আমাদের ছিল 100টি যে কেপির আমাদের প্রিলিম মক আমরা নিলাম, তার 100 মার্কের ফুল সমাধান। এখানে তোমার যদি কোনো ভুল মনে হয়, জিকে এর মধ্যে যদি কোনো কনফিউজ থাকে, সেটা তোমরা অবশ্যই যাচাই করে নেবে। ম্যাথ এবং জিআই সম্পূর্ণ 100% সঠিক সলিউশন দেওয়া হলো। পরবর্তী পরীক্ষা আমাদের হবে যে 23 তারিখ, 23/7/2025, সেটা কিন্তু আমাদের হবে অবশ্যই ডাব্লিউবিপি মেন, ডাব্লিউবি মেনের উপরে কেন্দ্র করে। তাই তোমরা অবশ্যই এখন থেকে প্রিপারেশন নাও। যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দেবে। এবং তোমরা যদি ম্যাথের উপরে এর স্পিড টেস্ট চাও, ম্যাথের স্পিড টেস্ট তাও সঠিকভাবে একদম 5G কনসেপ্টের, তাহলে অবশ্যই আমার সঙ্গে এই চ্যানেলে যুক্ত থাকো। তাহলে আমি কন্টিনিউ তোমাদের করাবো। আর তুমি যদি আমাদের ম্যাথের আরো ডিটেলস তুমি জানতে চাও যে কীভাবে আরও তাড়াতাড়ি করা যায়, তার জন্য তুমি অবশ্যই আমাদেরকে কমেন্টের মধ্যে জানাতে পারো। তাহলে অবশ্যই আমরা সেই ম্যাথগুলো নিয়ে আসার চেষ্টা করবো। ওই জন্য স্পেশাল 30টি বা 25টি 20টি করে ম্যাথ নিয়ে আসার চেষ্টা করবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।